টার্মিনাল 1-এ যাব, টার্মিনাল 2-তে স্কাই ট্রেন বলে। স্কাই ট্রেনটা আসবে 4 মিনিট পরে, টাইম দেখাচ্ছে। শাটল ট্রেনটা আসতেছে, সুন্দর দেখতে। এটা বিলবোর্ডগুলা না থাকলে, ডিসপ্লেগুলি না থাকলে মনে হতো যে এটা একটা শপিং সেন্টার। জায়গাটা দেখতেছেন কেমন সুন্দর, এটা একটা ছবি তোলার জন্য। সিঙ্গাপুর এয়ারপোর্টে এটা আমার খুব পছন্দের একটা জায়গা। এরকম আরও কয়েকটা জায়গা আছে, দেখেন। এগুলো কিন্তু অরিজিনাল অর্কিড। যেখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো সবই অরিজিনাল গাছ। এই অর্কিডটা সম্ভবত এটার নাম হয়া অথবা ফক্সটেল। এই যে এটা একটা অর্কিড গার্ডেন। সিঙ্গাপুর আর দুবাই এয়ারপোর্টের ভিতরে মিল আছে, সেটা হচ্ছে দুইটাতেই পৃথিবী বিখ্যাত যত ব্র্যান্ড আইটেম আছে, সেটা কাপড় চোপড় থেকে শুরু করে ঘড়ি, চকলেট, অ্যালকোহল, আপনি সবগুলোর ফ্র্যাঞ্চাইজ বলেন, দোকান বলেন, শোরুম বলেন, পাবেনই। পুরা এয়ারপোর্ট ধরে এই যে এইরকম ছোট বড় বিভিন্ন মাছের অ্যাকোরিয়াম আছে। সিঙ্গাপুরের এই চাঙ্গি এয়ারপোর্টে আমি যতবারই আসি আমার কাছে নতুন নতুন লাগে, কারণ একবার এক টার্মিনালে পড়ি, তো প্রত্যেকটা টার্মিনালেই দেখা যায় যে নতুন নতুন সব নতুনভাবে সাজানো। প্রত্যেকটা টার্মিনালেরই ক্যারেক্টার হচ্ছে একই রকম, সেটা হচ্ছে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাত্রী বান্ধব। এটা আগেও বলছি যে এই টার্মিনালটার সাথে আমি মিল পাই হচ্ছে দুবাই এয়ারপোর্টের। বিভিন্ন গেট বলে এরা, গেটের সামনে বেসিক্যালি যেখান থেকে যে প্লেন ছাড়বে আর সেটার ওয়েটিং রুম। এই যে এখন যাত্রীরা বসে আছে। আপনাদেরকে একটা মজার তথ্য দেই, আমি যখন প্রথম এই ইন্টারন্যাশনাল ফ্লাইটে চড়ি, ট্রানজিট মালয়েশিয়া যাচ্ছিলাম আর কোরিয়া, প্রথমবার বিমানে চড়া, খুব সুটেড বুটেড হয়ে উঠলাম। ওঠার পর অবস্থা হয়েছে এমন যে যখন মালয়েশিয়ান এয়ারপোর্টে নামলাম বা কোরিয়ান এয়ারপোর্টে নামলাম, মালয়েশিয়ান এয়ারপোর্টে ট্রানজিট ছিল, তখন দেখলাম আমি ছাড়া কেউ এরকম সুটেড বুটেড অবস্থায় নাই। সব খুব কমফোর্টেবল ক্যাজুয়াল ড্রেসে মানে প্লেনে উঠলেও সেম অবস্থা। অনেককে দেখি যে ধরেন হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরে উঠে গেছে। আমি যেহেতু অনভিজ্ঞ ছিলাম, তো মনে হয়েছিল যে একটু সুটেড বুটেড পরে সবাই প্লেনে উঠে আর কি, আমার ওইরকম মনে হয়েছিল। আমার ধারণা এই চাঙ্গি এয়ারপোর্টটা দেখে শেষ করতে গেলে, পুরো এয়ারপোর্ট দেখে শেষ করতে গেলে মিনিমাম 2 দিন লাগবে। আমি প্রায় 2-2.5 ঘন্টা ধরে হাঁটতেছি 2 নম্বর টার্মিনালে। এখন পর্যন্ত 2 নম্বর টার্মিনালই দেখে শেষ করতে পারিনি। আর এখানে দেখারও অনেক কিছু আছে, যে এখানে একটা ঝর্ণা আছে, কৃত্রিম ঝর্ণা, খুব বিখ্যাত। ভিতরে সানফ্লাওয়ার গার্ডেন আছে, অ্যাকোরিয়াম তো আপনাদেরকে 2-1টা দেখাইলামই। যেটাই দেখেন দেখে ভাল লাগবে, এত নিট অ্যান্ড ক্লিন, আর এত ধরনের মানুষ, এত ধরনের যাত্রী। আমি দিনে রাতে যখনই আসছি এখানে, মানে 2 নম্বর টার্মিনালে না, এই এয়ারপোর্টটায়, তখনই ব্যস্ত, সবসময় জমজমাট দেখছি, শুধু কোভিডের সময় ছাড়া। এখানে মানে গাছপালা তো দেখছিনি পুরা এয়ারপোর্টের ভিতরে,
বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট লাগানো আছে। এটা বাদ দিলে মানে প্রত্যেকটা টার্মিনাল, আবার টার্মিনালের ভিতরে ধরেন ভাগ আছে এ বি সি ডি, এইভাবে ভাগ করা, প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ডিজাইনে সাজানো। অল্প কিছু জায়গায় কৃত্রিম গাছপালা, 1% হবে না আমার যেটা ধারণা, আমি কোথাও চেক টেক করে দেখছি তা না। এখানে আর একটা গার্ডেনের মতো, এখানে হাঁটতে খুব একটা কষ্ট হয় না, এই কারণে ট্রাভেলেটর আছে। এখানে মাছগুলি ছোট। আসলে আমার যেটা মনে হয় যে একটা কিছু সুন্দর করে তৈরি করলেই হয় না, এটার মেনটেনেন্সটাও সুন্দর করতে হয়, এবং যারা ব্যবহার করবে তাদেরও মনোযোগ ওরকমই রাখতে হয়। সিঙ্গাপুর এই চাঙ্গি এয়ারপোর্টের ভিতরে অনেকগুলি হোটেল আছে, 5 স্টার মানের হোটেল। আবার আপনি চাইলে এখানে লাগেজ ব্যাগেজ রেখে একটা শর্ট ট্রিপও দিতে পারেন সিঙ্গাপুরে। এই যে এটা একটা হোটেল। সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম একটু দেখার জন্যে আর কি। এখানে যতক্ষণে ট্রানজিটই হোক আপনার, যদি বেশি ক্লান্ত না হন, এখানে সময় কেটে যাবে, এত সুন্দর। অংশটার ছাদটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়ে যায়। আর কিছুক্ষণ আগে দেখলেন একরকম যে মাছ টাছ ঘুরতেছে একটা পুকুরের মতো, এখন দেখেন পুরো আকাশ হয়ে গেছে। কিছুক্ষণ পর অন্য নতুন কোনো ভিউ আসবে। আমি ঠিক জানি না অন্যান্য টার্মিনালে এরকম ক্লিনিক আছে কি না, তবে ব্যাগেজ স্টোরেজ আছে, যে দেখতে পাচ্ছেন ব্যাগেজ স্টোরেজের সাইন। আমি দু একটা আরও যা দেখলাম ওগুলোতে ব্যাগেজ স্টোরেজ ছিল, কিন্তু ক্লিনিক ছিল কিনা আমি মনে করতে পারতেছি না। এয়ারপোর্টটা আসলে একটা ছোটোখাটো শহর। চালাক বাক্স বাংলার দর্শকরা, আজকের মতো বিদায়।